তোমার এই সব স্বপ্ন পূরণ করতে হবে, চাঁদে গিয়ে না হলেও পৃথিবীতে করতে হবে। আর ভুলেও ডিভোর্সের কথা মুখে আনবা না। বলেন, দেখা করতে বলছেন কেন? দেখা তো করতে বলছি। আচ্ছা, আসল কথাটা জিজ্ঞেস করে নি। আচ্ছা, আপনি বলেন তো, আপনি কি বিয়েতে না বিয়েতে? মানে কোনটা শুনলে খুশি হন? এইখানে খুশি অখুশি কিছু নেই। আর কাছে ব্যাগ ধরনের অফার আছে, বুঝিনি। মনে করেন যে বিয়েতের জন্য একরকম অফার, বিয়েতের জন্য আরেক রকম অফার। আবার মনে করেন যে কেউ বিয়ে করছে, বউ মরে গেছে, এটির জন্য এক অফার। আবার মনে করেন বউ জামাইদের হাতার মধ্যে হিসা দিয়ে ফিরে আরেকবার লোক বাগিয়ে গেছে, এইগুলোর অফার আছে। তবে হেতের লাই কোম্পানির স্পেশাল ডিসকাউন্ট আছে। বাহ, আপনি তো দেখা যাচ্ছে এই লাইনে ঝানুয়াল। এই পর্যন্ত আর বিয়ে দিচ্ছি মনে করেন ৭,৪৪৯ জনের। এর মধ্যে টিকি আছে মনে করেন ৫,৭৭২ জনের। আর মনে করেন ১১২৪ জন এটা ডাইভোর্স হয়ে গেছে। কথাটা বুঝিনি। আর বাকি যে ৫৪৩টা আছে, এদের মনের মধ্যে মনে করেন যে এই কেউ জামাই মরছে, নয় বউ মরছে, দুজনে বেদ করে মরে গেছে। ওরে বাবা, আপনি তো দেখি জীবন্ত উইকিপিডিয়া। মিডিয়া 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 ব্যাকটেরিয়া এই নামেটাকে বুঝেননি। কিন্তু আর এসব পছন্দ না। আর বাপ দাদার এসে আর যদি কেউ ঘটক বলি ডাকে, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আপনি কিন্তু এখনো বলেন না আপনি কি বিয়েতে না বিয়েতে? আমি পিওর ব্যাচেলর, মরার মতো পাত্রী পেলে বিয়ে করতেও পারি। আপনার হাতটি আই পাই গেছে, বাপ বড় লোক, মনে করেন যে মাইয়া সুন্দরী, শিক্ষিতা, লম্বা চূড়া, টোয়া দিলে মনে করেন গড়গড় করে রক্ত বেরিয়ে করে। কি বলেন, কোনো রোগ টোক আছে নাকি? টোকা দিলে রক্ত বলবে কেন? বাজান রে, আইতে কথার কথা কইছি আরে, মানে আই করতে চাইছি মাইয়ার বাপে বিরাট বড় লোক, মাইয়া সুন্দর, লম্বা চূড়া, মাইয়ার বাড়ির গেটের মধ্যে মনে করি হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আছে। কিন্তু মাইয়ার ওই এক কথা, আন্দ্রে ছাড়া হেতে বিয়া করতো না। মানে বুঝলাম না, মেয়ে কি আমাকে চেনে? না মানে এদের কথা হইলো না চায় চাকরি না করা পর্যন্ত কোনো হোলারের হাতে বিয়া করতো না করতো না করতো না। ও বাজান, আপনি তো নাসায় চাকরি করেন কেন? হ্যাঁ, আমি নাসাতে চাকরি করি। তাইলে তো আপনার বিয়ে হয়ে গেল। মনে করেন যে বাপের ব্যাগ সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে সব আনলেন, অনেক সুন্দরী মেয়ে লই আনে কোন দেশে হানিমুন করতে দেবেন বাবা। তাইলে বাজান আর দেরি করার লাগতো না, আগামী শুক্রবার দিন আমরা হাতে দেখতে দেখতেছি, ঠিক আছে? কি ব্যাপার, আপনি আমাকে চিমটি কাটলেন কেন? আসলে চিমটি কেটে দেখছিলাম নাসায় যারা জব করে তারা কি আসলে মানুষ নাকি রোবট। কি যে বলেন না, নাসায় জব করা কি বিশাল ব্যাপার নাকি? ও মাই গড, কি বলছেন আপনি? নাসায় জব করা বিশাল ব্যাপার না? আপনি জানেন এই চাকরি ছাড়ার জন্য আমি কত চেষ্টা করেছি, ওরা আমাকে ছাড়তেই চায় না, হাতে পায়ে ধরে আমাকে রেখে দিয়েছে। আচ্ছা, একই চাঁদে কতবার যাওয়া যায় বলেন? অবশ্য এবার আমি প্ল্যান করেছি মঙ্গল গ্রহে যাব। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি চাঁদে গিয়েছেন? চাঁদে যাওয়া আমার কাছে ডাল ভাত। ধরেন আপনি গুলশান থেকে গুলিস্তান গেলেন, আর আমি পৃথিবী থেকে চাঁদে গেলাম। আমি এক্ষুনি গিয়ে বাবা মাকে বলবো আমি এই বিয়েতে রাজি, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। প্লিজ আপনিও বলবেন আপনি আমাকে পছন্দ করেন, প্লিজ প্লিজ প্লিজ। সত্যি আমাকে আপনার এত পছন্দ হয়েছে? আপনাকেও আমার পছন্দ হয়েছে, আমি বিয়েতে রাজি। ইয়েস। ও সরি। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো, নাসাতে জব করা ছেলে আপনার এত পছন্দ কেন? আসলে হয়েছে কি, জন্মের সময় নাকি আমার চেহারাটা একদম চাঁদের মতো ছিল, এর জন্য দাদি আমার নাম রেখেছিল চাঁদনি। ছোটবেলায় দাদির কোলে শুয়ে শুয়ে চাঁদের দেশের নানা গল্প শুনতাম, তখন থেকেই না আমার চাঁদে যাওয়ার খুব শখ। কিন্তু পড়ালেখার ডিব্বা মারছি তো, এর জন্য টিচাররা সায়েন্স নিতে দেয় নাই। সায়েন্স নিয়ে তো নিশ্চিত চাঁদে চলে যাইতাম এতক্ষণে। এখন কি করব বলেন, মনে মনে শপথ করে ফেলছি যেইভাবেই হোক চাঁদে আমাকে যেতেই হবে। আপনি জেনে হয়তো খুশি হবেন, আপনার হবু বর চাঁদের 123 একর জমির মালিক। ও রিয়েলি? হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে। চাঁদে আমি একটা কম্বাইন্ড খামার করব। এক পাশে থাকবে পুকুর, সেখানে মাছ চাষ হবে, তার পাশেই থাকবে গবাদি পশুর খামার, আর ঠিক তার পাশেই হাঁস মুরগির খামার, যাতে করে পৃথিবী থেকে চাল ডাল মাছ মাংস দুধ ডিম কিছুই নিয়ে যেতে না হয়। এরপর কাজ করতে করতে যখন ক্লান্ত হব, তখন বিকেলবেলা কফি খেতে খেতে আমি আমার স্ত্রীকে নিয়ে জড়িয়ে ধরে, ও সরি, মানে যে আমার স্ত্রী হবে আর কি, আমি আমার স্ত্রী আর সন্তান
বসে বসে দূরে ফেলে আসা পৃথিবীটাকে দেখ। চলেন না কালকে বিয়ে করে ফেলি। কালকে তো হবে না, কারণ আমার বাবা মা থাকে আমেরিকাতে। সেখান থেকে তারা ভিসা করবে, দেশে আসবে, তারপরেই না ডেট ফিক্স করবে। কবে তাদের ভিসা হবে, কবে তারা আসবে, কবে বিয়ে হবে, এতদিন অপেক্ষা করব? আহা, মুরব্বি ছাড়া বিয়ে হয় নাকি? আপনার বাবা মা রাজি হবে? আমার বাবা মাকে রাজি করার দায়িত্ব আমার। প্লিজ আপনি কালকে বিয়ে করতে রাজি হয়ে যান। না না, অল্প কয়েকদিনের ব্যাপার, তারা আসুক না। আচ্ছা 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 ঠিক আছে, আমরা কালকে বিয়ে করব। নিজের ভাগ্য বদলাতে তোমার জীবনটা এভাবে নষ্ট করা উচিত হয়নি আমার। এখন খুব গিল্টি ফিল হচ্ছে। বিশ্বাস করো চাঁদনি, আমি শুরু থেকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারিনি। হ্যাঁ, এটা ঠিক যে লোভে পড়ে প্রথমে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু সত্যি আমি তোমাকে এখন ভালোবাসি। তবে তুমি চাইলে আমাকে ডিভোর্স করে নতুন করে জীবন শুরু করতে পারো। নিজেকে নাসার বিজ্ঞানী বলে ভুয়া পরিচয় দিয়ে আমাকে বিয়ে করলা, এখন তুমি আবার ডিভোর্স চাচ্ছ? মানে মেয়েরা কি হাতের পুতুল নাকি যে বারবার সংসার বাঁধবে? আচ্ছা, আমার আবেগ নিয়ে তুমি কেন এত বড় প্রতারণা করলা? চাঁদনি, আমাকে মাফ করে দিও। পড়াশোনা শেষ করে বেকার থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, এই জন্যই প্রতারণা করেছি। আমি সরি, আমাকে মাফ করে দিও। আসি। মাফ না? প্রতারকের কোনো মাফ নাই। আর আমার বাবা মারও কোনো আক্কেল নাই, মানে যাচাই বাছাই ছাড়া একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমিও কত বড় স্টুপিড, মানে নাসায় চাকরি করা ছেলেকেই আমার বিয়ে করতে হবে, দুনিয়ায় আর কোনো পাত্র ছিল না। আমাকে তুমি কত স্বপ্ন দেখাইছিলে, চাঁদে গিয়ে ডুপ্লেক্স বাড়ি করবা, খামার করবা, আমাকে রাজরানীর মতো করে রাখবা। তোমার এই সব স্বপ্ন পূরণ করতে হবে, চাঁদে গিয়ে না হলেও পৃথিবীতে করতে হবে। আর ভুলেও ডিভোর্সের কথা মুখে আনবা না।